সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী পার্ট 9 অর্থাৎ 243 নম্বর ধারাতে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার অর্থাৎ পঞ্চায়েতি রাজের বিষয়ে উল্লেখ রয়েছে এবং 1992 সালে 73 ও 74 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে পার্ট 9A আর 9B এবং 243 নম্বর ধারাতে 243A থেকে 243ZG এই ধারাগুলোকে যোগ করা হয়। এছাড়াও 11 ও 12 নম্বর শিডিউলও যোগ করা হয়। এইটুকু মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু এই ধারাগুলোর ভিতরে ডিটেলসে কি রয়েছে সেই সম্পর্কে আমরা বেশিরভাগ লোকই অবগত নই। আবার অন্যদিকে আমরা যে পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে থাকি তার সিস্টেম নিয়েও আমাদের মনে বিভিন্ন রকমের কৌতূহল জন্ম নেয়। তো পঞ্চায়েত বা পৌরসভার ব্যাপারেই সমস্ত কিছু এই 243 নম্বর ধারাতে লেখা আছে, আর সেগুলোই আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর পঞ্চায়েত বা পৌরসভা নিয়ে বিভিন্ন কৌতূহল বা ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আর এক্সামে কোশ্চেন এলেও দেখার সাথে সাথেই তার আনসার হয়ে যাবে। তো ভারতের একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন থেকে শুরু করি। ভারতে মোট 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এর ভিতরেই একটা রাজ্য হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা হলো 23, কিন্তু কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে মোট 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা প্রশাসনিক বিভাগে ভাগ করা যায়। সেগুলো কি? প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন আর জলপাইগুড়ি ডিভিশন। এর ভিতর প্রেসিডেন্সি ডিভিশনের ভিতরে রয়েছে 5টা জেলা: নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা আর হাওড়া। এরপর এই জেলাগুলো আবার ব্লক ও মিউনিসিপ্যালিটিতে ভাগ হয়ে যায়। প্রত্যেকটা ব্লক কিছু গ্রাম পঞ্চায়েতে বিভক্ত, আবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত কিছু গ্রামে বিভক্ত। আমরা বাস করি চকবরবরিয়া গ্রামে। এখন বোঝার সুবিধার্থে ভারত সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট থেকে কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন হয়ে ধাপে ধাপে আমাদের গ্রাম পর্যন্ত এসছে সেটা বলি। ভারতে মোট 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। এর ভিতর একটা হলো পশ্চিমবঙ্গ। এবার এই পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা হলো 23টা, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ পশ্চিমবঙ্গকে 5টা ডিভিশনে ভাগ করা যায়। কি কি 5টা ডিভিশন? প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন আর জলপাইগুড়ি ডিভিশন। এর ভিতর প্রেসিডেন্সি ডিভিশনে রয়েছে 5টা জেলা: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কলকাতা আর হাওড়া। এবার এই জেলাতে দুই রকমের জায়গা থাকে, ব্লক এরিয়া আর মিউনিসিপ্যালিটি এরিয়া। মানে জেলাকে কিছু ব্লক আর মিউনিসিপ্যালিটিতে ভাগ করা হয়, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সুবিধার জন্য একটা জেলাকে সাব ডিভিশন বা মহকুমাতে ভাগ করা হয়। সেরকমই উত্তর 24 পরগনা জেলাতে রয়েছে 5টা সাব ডিভিশন বা 5টা মহকুমা। কি কি? বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট আর বিধাননগর। এর ভিতর এই বারাসাত সাব ডিভিশনে রয়েছে 8টা ব্লক আর 5টা মিউনিসিপ্যালিটি। অন্যদিকে উত্তর 24 পরগনা জেলাতে টোটাল ব্লকের সংখ্যা হলো 22 আর টোটাল মিউনিসিপ্যালিটি হলো 27, আর একটা ক্যান্টনমেন্ট বোর্ড এরিয়া রয়েছে। তাহলে কি বললাম? উত্তর 24 পরগনা জেলাতে টোটাল ব্লক 22টা, মিউনিসিপ্যালিটি 27টা আর ক্যান্টনমেন্ট বোর্ড একটা। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ যেহেতু নর্থ 24 পরগনা এই জেলাটাকে 5টা ডিভিশনে ভাগ করা, বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বিধাননগর। এর ভেতর এই বারাসাত সাব ডিভিশন বা বারাসাত মহকুমার ভিতরে 5টা মিউনিসিপ্যালিটি আর 8টা ব্লক রয়েছে। তো মিউনিসিপ্যালিটি গুলো কি কি? মিউনিসিপ্যালিটি গুলো হলো বারাসাত পৌরসভা, মধ্যমগ্রাম পৌরসভা, হাবড়া পৌরসভা, অশোকনগর আর গোবরডাঙ্গা পৌরসভা। এই 5টা পৌরসভা রয়েছে বারাসাত সাব ডিভিশনের আন্ডারে। আর যে 8টা ব্লক রয়েছে সেগুলো হলো বারাসাত 1, বারাসাত 2, হাবড়া 1, হাবড়া 2, আমডাঙ্গা, রাজারহাট, দেগঙ্গা আর গোপালপুর। এই 8টা ব্লক। এর ভিতর আমরা বাস করে বারাসাত 1 ব্লকে। এই বারাসাত 1 ব্লকটি আবার প্রশাসনিক দিক থেকে 9টি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। কি কি সেই গ্রাম পঞ্চায়েত গুলো? এখানে লিখেছি: পশ্চিম খিলকাপুর, পূর্ব খিলকাপুর, ইছাপুর, কোটরা, কদমগাছি, কাশিমপুর, ছোট জাগুলিয়া, দত্তপুকুর আর দত্তপুকুর 2। এই 9টা পঞ্চায়েত মিলে বারাসাত 1 ব্লক। এই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত
আবার কিছু গ্রামের সমন্বয়ে গঠিত। যেমন পশ্চিম খিলগাপুর, এই পঞ্চায়েতটা 8টা গ্রাম নিয়ে গঠিত। কি কি সেই 8টা গ্রাম? সেইগুলো হলো চকবরবরিয়া, খিলকাপুর, ময়নাগড়ি, চাটুরিয়া, মাঠগ্রাম, আলগড়িয়া, ধূপগড়িয়া আর বড়বড়িয়া। এই 8টা গ্রাম নিয়ে এই গ্রাম পঞ্চায়েতটা গঠিত, পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত। আর এই গ্রামগুলোর ভেতর আমরা বসবাস করি চকবরবরিয়া গ্রামে। তো তোমরা যারা গ্রামে থাকো তাদের প্রত্যেকের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এরকমই হয়। তোমরা যে গ্রামে থাকো তার আশেপাশের কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হয় পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত। মানে ওই গ্রামগুলি ওই পঞ্চায়েতের আন্ডারে আসে। আবার ওই পঞ্চায়েত ও তার আশেপাশের পঞ্চায়েত মিলে গঠিত হয় ব্লক। তারপর বিভিন্ন ব্লক বা মিউনিসিপ্যালিটি এগুলোকে একসাথে নিয়ে তৈরি হয় সাব ডিভিশন বা মহকুমা। তারপর বিভিন্ন সাব ডিভিশনকে একসাথে নিয়ে তৈরি হয় জেলা। বিভিন্ন জেলাকে একসাথে নিয়ে তৈরি হয় ডিভিশন। আর বিভিন্ন ডিভিশনকে একসাথে নিয়ে তৈরি হয় রাজ্য। আর আলটিমেটলি সমস্ত রাজ্যকে একসাথে নিয়ে তৈরি হয় আমাদের দেশ। এখন তোমরা আমাদেরকে কমেন্টে জানিও যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ওয়াইজ তোমরা কোন গ্রাম বা কোন পৌরসভার আন্ডারে থাকো। তাহলে স্টেট থেকে বিভাজন হয়ে হয়ে কিভাবে এই গ্রাম পর্যন্ত এলো এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এখন কোনো একটা গ্রামের এরিয়া যখন বড় হয়ে যায় বা ওই গ্রামের লোক সংখ্যা যখন অনেক বেশি হয়ে যায় তখন ওই গ্রামের ভিতরেই ছোট ছোট এরিয়ার আলাদা আলাদা নাম হয়ে যায় এবং আমরা সেটাকেই গ্রামের নাম মনে করি, কিন্তু আসলে সেটি গ্রামের অ্যাকচুয়াল নাম নয়। যেমন আমি যে গ্রামে থাকি সেটি হলো চকবরবরিয়া, কিন্তু এই গ্রামের ভিতর বিভিন্ন এলাকার আলাদা আলাদা নাম আছে। যেমন পশ্চিমপাড়া, নেতাজি পল্লী, আকরামপুর, ঘোষপাড়া ইত্যাদি। আসলে গ্রামের ভিতরে জনসংখ্যার ভিত্তিতে আলাদা আলাদা এরিয়া ভাগ করে দেওয়া হয়, যেগুলিকে বলা হয় পার্ট নাম্বার। যেমনটা পৌরসভা এলাকায় থাকে ওয়ার্ড নাম্বার 11, 12, 15, 20, 30 এরকম। ঠিক সেই রকমই একটা গ্রামের ভিতরে থাকে পার্ট নাম্বার 23, 24, 35, 36, 40, 42, 45 এরকম। এখন একটা গ্রামের ভিতরে যতগুলি পার্ট থাকে ওই গ্রামে ততজন মেম্বার হন। মানে যতগুলো গ্রাম অতগুলো গ্রামের মেম্বারদের মিলিয়ে যতজন হবে তারাই ওই গ্রামটা যে পঞ্চায়েতের আন্ডারে আসে সেই পঞ্চায়েতের মেম্বার হন বা সদস্য হন। যেমন আমাদের এই পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত, এর ভিতরে 8টি গ্রাম রয়েছে এবং এই 8টি গ্রাম মিলিয়ে টোটাল 25টা পার্ট রয়েছে। ফলে এই পঞ্চায়েতের টোটাল মেম্বার সংখ্যা বা সদস্য সংখ্যা হলো 25। তো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এবার চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপরে বলছি। এরপর দুটো টার্ম আছে, গ্রাম সংসদ আর গ্রাম সভা। ধরলাম একটা গ্রাম রয়েছে চকবরবরিয়া, যার টোটাল পপুলেশন হলো 8088, আর এই গ্রামটা এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, মানে পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত এর আন্ডারে। তাহলে এই পঞ্চায়েতের আন্ডারে টোটাল পপুলেশন হলো 25,821। কি বললাম? পঞ্চায়েতের আন্ডারে সব এরিয়া মানে সব গ্রাম মিলিয়ে টোটাল পপুলেশন 25,821, আর শুধুমাত্র এই একটা গ্রামের পপুলেশন হলো 8088। এবার আরো একটা বিষয় ধরলাম যে এই গ্রামের ভিতরে এত লোকের ভেতর ভোটার সংখ্যা হলো 6000, মানে এতজন লোকের ভিতর ভোটার রয়েছে 6000, আর এই সমস্ত গ্রাম মিলিয়ে এই পঞ্চায়েতের এতজন লোকের ভেতরে ভোটার হলো 20,000। তাহলে এই একটা গ্রামের ভেতরে এই 6000 লোককে একসাথে বলা হবে গ্রাম সংসদ, আর পঞ্চায়েতের আন্ডারে টোটাল এই 20,000 জন লোককে একসাথে বলা হবে গ্রাম সভা। মানে কোনো একটা পার্টিকুলার গ্রামের ভেতরে যতজন ভোটার আছে বা 18 বছর বা তার বেশি বয়সী লোক রয়েছে তাদেরকে একসাথে বলা হয় গ্রাম সংসদ। আর কোনো একটা গ্রাম যে পঞ্চায়েতের আন্ডারে, সেই পঞ্চায়েতের আন্ডারে টোটাল যত গ্রাম আছে সমস্ত গ্রাম মিলিয়ে টোটাল যত ভোটার, মানে যাদের বয়স 18+, মানে যাদের বয়স 18 বা 18+, তাদেরকে একসাথে বলা হয় গ্রাম সভা। তো এই গ্রাম সভার ব্যাপারেই লেখা রয়েছে সংবিধানের 243A নম্বর ধারাতে। এই ধারাতে বলা আছে যে প্রত্যেকটা পঞ্চায়েতে গ্রাম সভা থাকবে এবং ওই গ্রাম সভার কি ক্ষমতা ও কি কি কাজ করবে ওই গ্রাম সভা সেটা
প্রত্যেকটা রাজ্যের বিধানসভা আইন তৈরির মাধ্যমে নিজেরা নির্ধারণ করে নেবে। আর সেই হিসাবেই পশ্চিমবঙ্গে গ্রাম সংসদ আর গ্রাম সভা এই ব্যাপার দুটো রয়েছে। এবার এই গ্রাম সভা ও গ্রাম সংসদে যেটা হয় সেটা হলো প্রতি বছর দুটো করে এর মিটিং হয়, মানে গ্রাম সভার দুটো মিটিং হয় আর গ্রাম সংসদের দুটো মিটিং হয়। গ্রাম সংসদের মিটিং হয় মে মাসে আর নভেম্বর মাসে, আর গ্রাম সভার মিটিং হয় জুন মাসে আর ডিসেম্বর মাসে। এবার এই মিটিং এ কি হয় তার একটা উদাহরণ দিয়ে বলি। ধরলাম আমাদের এই চকবরবরিয়া গ্রাম, মে মাসে এই গ্রামে একটা গ্রাম সংসদের মিটিং বসবে। তাহলে এর জন্য কি হবে, গ্রামের ভিতরে একটা ফাঁকা জায়গা খোঁজা হবে যেখানে এই মিটিংটার আয়োজন করা হবে, এবং সেখানে একটা স্টেজ বানানো হবে। ওই স্টেজে উপস্থিত থাকবে পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের সেক্রেটারি, ওই গ্রামের যে সমস্ত মেম্বাররা রয়েছে তারা, আর পঞ্চায়েতের হিসাব রক্ষক। স্টেজের সামনে এই জায়গাতে উপস্থিত থাকবে গ্রামের মানুষজন। এখানে তাহলে কি হবে, এখানে গ্রামের মানুষজন তাদের সমস্যার কথা তুলে ধরে। এই স্টেজে প্রধান, উপপ্রধান, মেম্বাররা বসে থাকে, গ্রামের মানুষজন তাদের সমস্যার কথা এদেরকে জানায়। আর কি হয়, গ্রামের যে বিভিন্ন সমস্যা আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই হিসাবেও এখানে সবার সাথে আলোচনা হয়। আগামীতে কোন কোন কাজ করলে ওই গ্রামের আরো বিকাশ হবে সেই সব নিয়েও আলোচনা হয়। এছাড়া আগামীতে কোন কোন কাজ করা যাবে বা কোন কোন কাজ করা যাবে না তা নিয়েও আলোচনা হয়। গ্রামে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার হয় সেটাও দেওয়া হয়। মানে গ্রামের মোটামুটি যে কোনো রকমের কাজ এর ব্যাপারে এখানে আলোচনা করা যায়। মানুষের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও এখানে জিজ্ঞেস করা যায়। আর এই সব বিষয় আলোচনার পর ফাইনাল এই মিটিং এর একটা রেজলিউশন পাস করা হয়। মানে মিটিং এ কি কি হলো, কি সিদ্ধান্ত নেওয়া হলো সেগুলো আলাদা করে নোট করে রাখা হয়। তো এটাই হলো এই গ্রাম সংসদের মিটিং। এটা একদিন ধরে হতে পারে, দুদিন ধরে হতে পারে, 3 দিন ধরে হতে পারে, বা তার বেশি দিন ধরেও হতে পারে। এর পরে আসে গ্রাম সভার মিটিং, সেটাও ঠিক একই রকমের। তাহলে ধরলাম যে জুন মাসে গ্রাম সভার মিটিং হবে, তাহলে কি হবে, ওই পঞ্চায়েতের যে টোটাল এরিয়া, মানে এই যে 8টা গ্রাম মিলে টোটাল যে এরিয়া, এর ভেতর যে কোনো একটা জায়গা, যে কোনো একটা ফাঁকা জায়গা দেখে স্টেজ বানানো হবে। কারা উপস্থিত থাকবে, ওই আগের মতনই প্রধান, উপপ্রধান, ওই পঞ্চায়েতের টোটাল যারা মেম্বাররা আছে তারা সকলে উপস্থিত থাকবে। আর পঞ্চায়েতের সেক্রেটারি বা হিসাব রক্ষক, মানে পঞ্চায়েতে যারা অফিসিয়াল কাজকর্ম করছেন তারাও ওই মিটিং এ উপস্থিত থাকে। আর এই মিটিং এ উপস্থিত থাকবে ওই পঞ্চায়েতের ভেতরে যারা লোকজন আছে তারা সবাই, যে চায় সেই ওই মিটিং এ উপস্থিত থাকতে পারে। এবার এই গ্রাম সভার মিটিং এ কি নিয়ে আলোচনা হবে, সেটা হলো সমস্ত গ্রামের বাজেট এই মিটিং এ ডিসকাস করা হয়। মানে প্রধান প্রত্যেকটা গ্রামের বাজেট ডিসকাস করে, মানে প্রত্যেকটা গ্রামে কি কাজ হবে, কত টাকা অ্যালট হলো, বা কোন গ্রামে কোন কোন কাজ হবে, এই সমস্ত বিষয় জনগণের সামনে প্রধান তুলে ধরেন। এছাড়া গত বছরের পঞ্চায়েতের অডিট রিপোর্ট, মানে পঞ্চায়েতে কোন কোন জায়গা থেকে কেমন আয় হয়েছে, সমস্ত গ্রাম মিলিয়ে কোথায় কি খরচ হয়েছে তার হিসাব জনগণের সামনে প্রেজেন্ট করা। এছাড়া আগে গ্রাম সংসদের মিটিং এ যে সমস্ত রেজলিউশন হয়েছে সেগুলিও এই গ্রাম সভার মিটিং এ আলোচনা হতে পারে। তো এই হলো গ্রাম সংসদ আর গ্রাম সভার মিটিং। এই গ্রাম সভার মিটিংও 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ ধরে হতে পারে। এখন মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে কই, আমাদের এলাকাতে তো এরকম হয় না। তো এর কোনো সঠিক উত্তর আমাদের কাছেও নেই, আমাদের গ্রামেও হয় না, কিন্তু আইন মতে এই রকমটা হওয়ার কথা। পশ্চিমবঙ্গে এই রকম গ্রাম সংসদ ও গ্রাম সভার সিস্টেম রয়েছে, কিন্তু দেশের অন্যান্য রাজ্যে এই গ্রাম সভার ব্যাপারে কি সিস্টেম থাকবে সেটা সেই রাজ্যের বিধানসভা ঠিক করবে, বিধানসভা বা আইনসভা ঠিক করবে। এটা তো গেল গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে। কিন্তু আমরা জানি যে ভারতে বা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সিস্টেম হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত বা 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম। তো এই ত্রিস্তরীয় বা দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যাপারটা কি, আর পঞ্চায়েতের আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব, কারণ একসাথে সমস্ত কিছু দেখতে গেলে তালগোল পাকিয়ে যাবে। আজকের বিষয়গুলো আশা করি বোঝা গেছে। যে সমস্ত জিনিস এই ভিডিওতে বললাম সেগুলো নিয়ে যদি কোনো ডাউট থাকে
কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো। আর ওভারঅল ভিডিও সম্পর্কে তোমাদের মতামত সেগুলিও আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।